বৃত্তটা আসলে আমরা কি, আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি যে বৃত্ত কাকে বলে, যে কোন একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে যে আবদ্ধ বক্ররেখা তৈরি করা হয় তাকে কি বলা হয়, বৃত্ত বলা হয়। এটা আমরা বৃত্তের সংজ্ঞা দিয়ে দিছি। বৃত্তের যে পরিধি আছে, তাহলে বৃত্তের পরিধি কাকে বলবে, অর্থাৎ বৃত্তের যে পরিসীমা আছে সেই বৃত্তের পরিসীমাকে বলা হয় বৃত্তের কি, পরিধি। অর্থাৎ বৃত্তের পরিসীমাকে বৃত্তের কি বলে, পরিধি বলে। এখন পরিধি জিনিসটা আসলে কি, আমরা জানি এটা হচ্ছে কোন একটা কি বৃত্ত, এই বৃত্তের এটা হচ্ছে কি কেন্দ্র, আর কেন্দ্র থেকে পৃষ্ঠ পর্যন্ত যে দূরত্ব সেটাকে আমরা জানি কি বৃত্তের ব্যাসার্ধ, যেটাকে আমরা প্রকাশ করি হচ্ছে কি দ্বারা, আর দ্বারা। এখন ধরলাম বৃত্তের উপরে এটা যে কোনো একটা বিন্দু, এই বিন্দু থেকে যাত্রা শুরু করে সম্পূর্ণ পথ ঘুরে আবার এই বিন্দুতে ফিরে আসতে আমরা যে পথটা অতিক্রম করলাম বা যে দূরত্বটা অতিক্রম করলাম, এই সম্পূর্ণ দূরত্বকে বলা হবে বৃত্তের পরিসীমা, অথবা অন্য আরেকটা ভাষাতে বলতে পারি এটা হচ্ছে কি বৃত্তের পরিধি। অর্থাৎ বৃত্তের পরিধি সমান সূত্র হচ্ছে 2 পাই আর। আরটা কি, আর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, আর পায়ের মান কত, পায়ের মানে আমরা জানি হচ্ছে 3.1416, পাই সমান কত 3.1416, এটা হচ্ছে পায়ের মান। তাহলে 2 পাই আর এটা হচ্ছে কি বৃত্তের পরিধি। এখন বৃত্তের ব্যাসকে আমরা প্রকাশ হচ্ছে ছোট হাতের ডি দ্বারা। এই বৃত্তের ব্যাস নির্ণয় সূত্র হচ্ছে 2 গুণন আর, অর্থাৎ 2 গুণন ব্যাসার্ধ এত একক। এখন বৃত্তের এক পৃষ্ঠ থেকে অপর পৃষ্ঠ পর্যন্ত যদি কোন একটা রেখাংশ থাকে এবং সেই রেখাংশটা যদি কেন্দ্রের ভেতর দিয়ে যায়, তাহলে সেই রেখাংশটাকে বলা হবে কি বৃত্তের ব্যাস। অর্থাৎ বৃত্তের এই বিন্দু থেকে একদম কেন্দ্রের ভেতর দিয়ে যে অপর পৃষ্ঠ পর্যন্ত যে রেখাংশটা গেল সেই রেখাংশটাকে বলা হবে বৃত্তের ব্যাস। তাহলে এটা যদি আর হয় আর এটা যদি আর হয়, তাহলে এই টোটাল দূরত্ব কত, 2r, এই জন্য আমরা লিখছি কত 2 গুণন আর। আবার যদি কেউ বলে যে স্যার হচ্ছে ব্যাসার্ধ সমান সূত্র কত, তাহলে আমরা কি বলতে পারি, ব্যাস ভাগ 2। অর্থাৎ ব্যাসকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে আমরা মান পাবো কিসের, ব্যাসার্ধ, সেটা বলছি, ব্যাস ভাগ কত 2। এবং বৃত্তের যে ক্ষেত্রফলটা আছে সেই বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে পাই আর স্কয়ার বর্গ একক। এরপর আমরা আরেকটা পয়েন্ট শিখবো, সেটা হচ্ছে জ্যাটা আসলে কি, জ্যা এবং ব্যাস এর ভিতরে হালকা একটু পার্থক্য আছে। যে কোন একটা রেখাংশ যদি বৃত্তের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত, অর্থাৎ এক পৃষ্ঠ থেকে অপর পৃষ্ঠ পর্যন্ত যদি যায় এবং ওই রেখাংশটা যদি কেন্দ্রের ভেতর দিয়ে না যায়, তাহলে ওইটাকে বলা হবে বৃত্তের জ্যা। আর যদি কেন্দ্রের ভেতর দিয়ে যায় তাহলে এটাকে বলা হবে বৃত্তের ব্যাস, এবং ওইটাকে বলা হবে কি, জ্যা। আমি ক্লিয়ার করে দিচ্ছি, দেখো এই বিন্দু থেকে একদম কেন্দ্রের ভেতর দিয়ে ওই বিন্দু পর্যন্ত রেখাংশটা চলে গেল, তাহলে এটাকে বলা হবে বৃত্তের ব্যাস এবং এটাকে বলা হবে বৃত্তের জ্যা। এই যে জ্যাটা যে আছে না, এই জ্যাটা হচ্ছে বৃত্তের বৃহত্তম জ্যা। অর্থাৎ কোন একটা বৃত্তের যে ব্যাস থাকে, এই ব্যাসই হচ্ছে ওই বৃত্তের বৃহত্তম জ্যা। বৃত্তের ব্যাস হইতে গেলে আমাদের দুইটা শর্ত পূরণ করা লাগবে। একটা শর্ত হচ্ছে এই প্রান্ত বিন্দু থেকে ওই প্রান্ত বিন্দু পর্যন্ত যাওয়া লাগবে, এবং 2 নম্বর শর্তটা হচ্ছে কেন্দ্রের ভেতর দিয়ে যাওয়া লাগবে। যদি এই দুইটা শর্ত পূরণ করে তাহলে ও হবে ব্যাস। আর জ্যা হচ্ছে একটাই শর্ত, কি, শুধুমাত্র এক প্রান্ত থেকে অপর প্রান্তের ভেতর দিয়ে যদি যায় তাহলে ওইটা আমাদের কি হবে, জ্যা হবে। জ্যা হওয়ার জন্য আমাদের কেন্দ্রের ভেতর দিয়ে যাইতে হবে না। অর্থাৎ জ্যার একটা শর্তে এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত গেলে ওইটা হচ্ছে জ্যা, আর এক পৃষ্ঠ পর্যন্ত থেকে অপর পৃষ্ঠ পর্যন্ত যায় এবং এটা যদি কেন্দ্রের ভেতর দিয়ে যায় তাহলে ওটার নাম হচ্ছে কি, জ্যাস, সরি হচ্ছে ব্যাস। তাহলে আমি বলতে পারি এই যাতে যে বৃত্তের সকল ব্যাসই হচ্ছে বৃত্তের কি, জ্যা, কিন্তু বৃত্তের সকল জ্যা বৃত্তের কি নয়, ব্যাস নয়। আশা করি বুঝতে পারছো। এর পরবর্তীতে আমরা পড়বো হচ্ছে বৃত্তের চাপ। ধরে নাও এইটা হচ্ছে কোন একটা বৃত্ত, এই বৃত্তের উপরে এই যে একটা বিন্দু নিলাম এ, আর এই যে একটা বিন্দু নিলাম কত, বি। তাহলে এ বিন্দু এবং বি বিন্দু, এই এ এবং বি বিন্দুর মধ্যবর্তী একটা অংশ আছে, এই অংশটুকু, এই অংশটাকে যদি আমি এরকম ভাবে ভাগ করে নিই, অর্থাৎ এটা দেখতে তখন কিরকম দেখা যাবে, এরকম দেখা যাবে। এই যে অংশটা আছে না, এইটাকে বলা হয় বৃত্তের একটা কি, চাপ। বৃত্তের পরিধির উপর যে কোনো দুইটি বিন্দুর মধ্যবর্তী অংশকে বৃত্তচাপ বলে। চাপ দুই প্রকার, এক অধিচাপ আর দুই হচ্ছে কি উপচাপ। বৃত্তের যে বড় চাপটা যে আছে এই চাপটাকে বলা হবে হচ্ছে অধিচাপ, আর বৃত্তের যে ছোট চাপটা আছে এই ছোট চাপটাকে বলা হবে বৃত্তের কি, উপচাপ। অর্থাৎ বৃত্তের উপরে অবস্থিত যে কোনো দুইটা বিন্দুর সংযোজী রেখাংশ এই বৃত্তটাকে দুইটা ভাগে ভাগ করে, একটা হচ্ছে অধিচাপ আর একটা হচ্ছে উপচাপ। বড় অংশটাকে বলা হয় অধিচাপ আর ছোট অংশটাকে বলা হয় কি, উপচাপ। তার মানে আমরা চাপ জিনিসটা বুঝলাম, যে বৃত্তের পরিধির উপরে যে কোনো দুইটা বিন্দুর মধ্যবর্তী যে অংশটা আছে এই অংশটাকে বলা হবে কি, চাপ। তাহলে এখন যদি বলি এই চাপ নির্ণয়ের সূত্র কি, অর্থাৎ তোমাকে কিছু ইনফরমেশন ধরে দিল, দেওয়ার পর বললো যে বৃত্তের এটা একটা বিন্দু আর এটা একটা বিন্দু, তাহলে এই বিন্দুর মধ্যবর্তী যে দূরত্ব আছে এই দূরত্বটা কত, সেটা আমরা বলছি যে বৃত্তের কোন চাপ কেন্দ্রে যদি থিটা ডিগ্রি কোণ উৎপন্ন করে তাহলে বৃত্তচাপের দৈর্ঘ্য h = পাই r θ / 180। অর্থাৎ আমরা ধরলাম এই বৃত্তচাপটা, এই যে বৃত্ত আছে এই বৃত্তের কেন্দ্রে আমাদের থিটা ডিগ্রি কোণ উৎপন্ন করলো, তাহলে এই যে বৃত্তচাপ এই বিন্দু থেকে বি বিন্দু যে আছে এইটুকুর যে দূরত্বটা আছে এই দূরত্বটা যদি s হয়, এই দূরত্বটা বের করার সূত্র হচ্ছে পাই r θ / 180। পাই মান 3.1416, আর এর মান হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, আর থিটা হচ্ছে এই যে এই চাপটা কেন্দ্রে যে কোণ উৎপন্ন করবে সেই কোণের মান ডিভাইডেড কত, 180।
আর বৃত্তকলা বা বৃত্তাংশের ক্ষেত্রফলটা আসলে কি? দেখো, এই এ একটা বিন্দু আর এই জায়গায় আমরা আরেকটা বিন্দু নিলাম কত, বি একটা বিন্দু, এবং এই দুইটা বিন্দু বৃত্তের কিন্তু কেন্দ্রের সাথে একটা কি নির্দিষ্ট কোণ উৎপন্ন করছে, যে কোণের মান হচ্ছে কত, থিটা। তাহলে এই যে অংশটা যে আছে, এই অংশটাকে যদি আমি কেটে নিয়ে যাই, তাহলে অংশটা দেখতে কিরকম দেখা যাবে? ঠিক এরকম দেখা যাবে। এটা হচ্ছে ও, এটা হচ্ছে এ, আর এটা হচ্ছে কত, বি। এই যে অংশটাকে পাইলা না, এইটাকে বলা হবে একটা কি, বৃত্তাংশ বা বৃত্তকলা। বৃত্তাংশ মানে কি? বৃত্তের একটা অংশ। এই বৃত্তাংশ বা বৃত্তকলায় ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে কত? থিটা ডিভাইডেড 360 গুণন পাই আর স্কয়ার। পাই মানে আমরা জানি, আর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। আর থিটাটা কি? এই যে বৃত্তাংশটা আছে, এটা কেন্দ্রে যে কোণ উৎপন্ন করবে সেই কোণের মান, ডিভাইডেড কত, 360। 360 দ্বারা ভাগ করবো কেন? কারণ আমাদের বৃত্তের কেন্দ্রে মোট উৎপন্ন কোণের পরিমাপ কত ডিগ্রি, 360 ডিগ্রি। এই যেহেতু আমাদের যে কোণটা উৎপন্ন হয়েছে, এই কোণের সম্পূর্ণ মান আমাদের কত ডিগ্রি, 360 ডিগ্রি। যেহেতু আমরা শুধুমাত্র বৃত্তাংশের কথা হিসাব করতেছি, এই জন্য এই বৃত্তাংশটা কেন্দ্রে যে কোণ উৎপন্ন করছে সেই কোণের মানটা আমরা কি নিয়ে নিলাম। আসলে আমরা বর্তমানে এসএসসি 26 এবং 27 যে ব্যাচটা আছে, তোমাদের জন্য বলতেছি এই অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট।